ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা বিরোধী আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে, তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেলা ৩টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় আন্দোলনকারীরা বিজয় ৭১ হলের গেট ও গ্লাস ভাঙচুর করে। এদিকে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭১ হল ও ইডেন কলেজে কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের ডাক দেয় তারা। বিকেল ৪:৩০টায় পরিস্থিতি স্বাভাবিক হলেও ৫টার পর শহীদুল্লাহ হলের সামনে আবারও সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। এ সময় ইট পাটকেল সহ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। ছাত্রলীগ সাধারণ সম্পাদকের দাবি, শিবির ও ছাত্রদলই এই হামলা চালাচ্ছে। ছাত্রদল এবং শিবিরের বহিরাগত সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ে হলে হলে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলা করছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। দেখুন, বাইরের আশেপাশের এলাকা থেকে অনেকে এসেছে শিক্ষার্থীদের রক্ষার জন্য। তারা শুনেছে যে বহিরাগত সন্ত্রাসীরা শিক্ষার্থীদেরকে হামলা করেছে, যে মানুষ মানুষের পাশে দাঁড়ায়। সেই চিন্তা থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা এই বাংলার মানুষ মেনে নেবে না।